নমস্কার বন্ধুরা, আমাদের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুরু করব গোয়ার একটি নতুন সিরিজ। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা উত্তর গোয়া ছেড়ে আজ পাঞ্জিমের উদ্দেশ্যে। রাস্তায় পড়বে বিভিন্ন ধরনের মন্দির, এই সমস্ত দেখতে দেখতে আজ আমরা পৌঁছে যাব গোয়ার একটি অন্য প্রান্তে। আজ সকালে প্রথম যে জায়গাটা আমরা দেখব সেটি হলো সুরলা মহাদেব টেম্পল। ত্রয়োদশ শতাব্দীর কদম্ব শৈলতে নির্মিত ভগবান শিবের প্রতি উৎসর্গিত এই শিব মন্দির এবং হিন্দুদের একটি সক্রিয় উপাসনালয়। এটি গোয়ায় অবস্থিত ASI দ্বারা সুরক্ষিত একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। এখন আমরা পৌঁছে গেলাম মন্দিরের একেবারে সম্মুখ গেটে। যেদিন আমরা ওখানে গিয়েছিলাম একদল স্কুল পড়ুয়া এখানে এসেছিল। কুচোকাচাদের দেখতেও বেশ ভালো লাগছিল। এই যে বৃষ্টির ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি, এর নিচেই রয়েছে একটি ছোট্ট ঝর্ণা বা নদী। জলটা ছিল কাঁচের মতো স্বচ্ছ। ছোট ছোট মাছও এর মধ্যে ছিল, যেগুলো আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো। পাথর বিছানো এই রকম সুন্দর পথ এবং মনোরম পরিবেশ, সুন্দর প্রকৃতি সৌন্দর্য, এর মধ্যে দিয়ে আমরা মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে গেলাম। সবুজ গালিচার মতো বিছানো ঘাসের উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। আর ছোট ছোট বাচ্চারা এখানে খুব আনন্দ করছিল, তা দেখেও আমাদের খুব ভালো লাগছিল। বহু মানুষজনের ভক্তি শ্রদ্ধা এর জন্য এখানে এই মন্দিরটিতে বিশেষভাবে ভিড় উপচে পড়ার মতো। তবে আজ একটা বিশেষ দিনে এই সমস্ত স্কুল পড়ুয়ারা এখানে এসেছিল বলে জায়গাটি আরো বেশি ভালো লাগছিল। কত যে বিদেশিনী ও বিদেশিকে আমরা দেখলাম এবং তারা খুব আগ্রহের সাথে জায়গাটা ঘুরে দেখবার জন্য আগ্রহী ছিলেন। মন্দিরের ভিতরটা দেখলে ভাবাই যায় না একটা জঙ্গলের মধ্যে এত সুন্দর বহু পুরানো কালো পাথর দ্বারা নির্মিত একটি সুন্দর দেবালয়, যা উৎসর্গ করা হয়েছিল ভগবান শিবকে। কিছু কিছু জায়গা ভগ্নপ্রায়, অথচ মন্দিরের শোভা এতটাই মনোরম ছিল যা দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। এটি গোয়ার একটা বহু প্রাচীন মন্দির। সাধারণত আমরা যেটা জানি, গোয়া সমুদ্র সৈকত অথবা চার্চ এই রকম কিছু কিছু জিনিসের জন্য খুব প্রসিদ্ধ, কিন্তু এই রকম একটা প্রাচীন মন্দির যা দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা এই জায়গাটায় পৌঁছাতে পেরে সত্যি আমাদের নিজেদেরকে খুব ভালো মনে হচ্ছিল। গোয়ার বহু প্রাচীন একটি মন্দির যা গোয়ার ঐতিহ্যকে বহন করে চলেছে। অনেক টুরিস্টই হয়তো এই জায়গাটার খোঁজ পাননি, যে কারণে এই জায়গাটায় প্রচলিত টুরিস্টদের ভিড় খানিকটা কমই ছিল। আপনারাও একটু ঘুরে দেখুন সমস্ত মন্দিরটিকে। আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, কাজেই প্রকৃতিও কিন্তু খুব সুন্দর ছিল আর ঝলমলে একটা ওয়েদারও পেয়েছিলাম। খুব বেশি শীতও ছিল না, খুব যে বেশি গরম তাও ছিল না। মনোরম একটা পরিবেশে আমরা কিন্তু ঘুরে বেরিয়েছি আর সেটা বেশ ভালোও লাগছিল।
আমি এখন মন্দিরের চারপাশটি ঘুরিয়ে দেখাচ্ছি। ওই যে বলেছিলাম ছোট্ট নদী বা ঝর্ণা, দেখুন এখানে ছোট ছোট মাছও দেখতে পাওয়া যাচ্ছে। আর জল ছিল কাঁচের মতো স্বচ্ছ। কেউ যদি জানেন এই মাছগুলোর নাম কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা একাকী নদী। জায়গাটি এতই নিরিবিলি, এতই নির্জন যে সমস্ত আওয়াজ কানের মধ্যে পরিষ্কার আসছিল। একাকী বয়ে চলা নদী। এই মন্দিরের আশেপাশে গাড়ি রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে এবং কিছু ছোট ছোট ঘুমটি টাইপের দোকান রয়েছে। প্রচুর বাঁদরের উৎপাত, আমরা হাতে কিছু রাখবার জো পাচ্ছিলাম না, যখনই সুযোগ পাচ্ছে হাত থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আর এই একাকী সুন্দর জঙ্গলে পথ দিয়ে আমাদের গাড়ি যখন ছুটে চলেছে, সামনে আমরা দেখতে পেলাম একটা সুন্দর ময়ূর, যেটা আমরা সমস্ত গোয়া ট্যুরের মধ্যে একবারই দেখতে পেয়েছি। আজকের পর্বে এতটুকুই। দেখা হচ্ছে গোয়ার অন্য আরেকটি পর্ব নিয়ে। সেখানে আমরা গোয়াকে আরেকবার অন্য রূপে দেখতে পাবো। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন আর আমাদের পর্বগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।